সালাম আলাইকুম রহমতুল্লাহ। রমজান মুবারক, শাহর মুবারক। কেমন আছেন আপনারা? লিরা, ওই তোমার ক্যাট দেখো এখানে চলে আসছে, পানি খাচ্ছে। এটা আমরা 5 স্টারে যে সমস্ত সালাদগুলো সাধারণত ডেকোরেশন করার জন্য যেই বাঁধাকপিটা ইউজ করা হয়, হ্যাঁ ওই কালারফুল বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন, এটা 5 স্টারে কিন্তু এগুলো ব্যবহার করে। তো বর্তমানে বাংলাদেশের গৃহিণীরা 5 স্টারের থেকেও কম না, প্রত্যেকে কিন্তু এগুলো ব্যবহার করে। আর সেটারই কিন্তু আমরা এখানে একটা প্রতিফলন দেখছি, যেটার নায়ক এই যে ওনারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কদিন হলো চাষ? বরফ যখন পড়ছিল না, এখানে ম্যাক্সিমাম সব কি বাংলাদেশি? মাশাআল্লাহ। সালাম ভাই, দেশের বাড়ি কুমিল্লা। মাশাআল্লাহ। আসলে কুমিল্লার মানুষের ভিতরে একটা জিনিস দেখছি, খ্যাত খামারই ওনারা খুব প্রসিদ্ধ। জ্ঞানী মানুষের প্রশিক্ষণ কিন্তু ওখান থেকে আসে, যারা জ্ঞানী তারা মাটিকে কাজে লাগায়। তো ওনার ভিতরে এই অভিজ্ঞতাটা আমরা দেখলাম যে উনি মাশাআল্লাহ এই খ্যাত করছেন। একটু পরিচয় নিই। সালাম আলাইকুম। আমি একটা ইসলামিক মিডিয়ার কাজ করি। তা আমাদের অনলাইন স্ট্রিমে মানুষকে এইগুলো জাগতিক দুনিয়া সম্বন্ধে জ্ঞান দিই আর কি। আপনি এখানে কত বছর ধরে আছেন? মাশাআল্লাহ। মাছ ধরার ব্যবসাটা আসলে ফলপ্রসূ কিভাবে জানলেন, বা এটা কি দেশে থেকে আপনি জেনে আসছেন না এখানে এসে? আমি তো অনেক সৌদি আরবে আসছি 1992-তে। জি। আমরা মাছ ধরার ব্যবসাতে আসছি 2021 সালে। মাশাআল্লাহ। তো এই যে দীর্ঘ গ্যাপের পরে মাঝে ঢুকলেন, কেনই বা ঢুকলেন, বা এটার আসলে ফলপ্রসূ কিভাবে দেখতেছেন আপনি? মাঝে ঢোকার কারণ হলো মনে করেন যে আমরা তো কৃষকের সন্তান। মাশাআল্লাহ। কৃষি করে আমরা অন্য ব্যবসা করছি। জি। আসার পর থেকে তারপর থেকে আমি যে দেখলাম যে বিয়াদের ব্যবসা করছি, কৃষি খামারটা কিরকম এটা দেখার জন্য আবার কৃষিতে মানে দেশের বাইরেও যে আরেকটা দেশ তৈরি করা যায়, প্রবাসের বুকে প্রবাসীরা যে কি পরিমাণ সৌদি আরবকে শ্রম দিয়ে এত সুজলা সফলা শস্য শ্যামলা, যে কথাটি আমি ইতিপূর্বে বলছি, তাদের এই কারিগর হচ্ছে ওনারা। এরা আসলে রূপক অর্থে ওনারাই হচ্ছেন একজন বিজ্ঞানী, সফল বিজ্ঞানী। কারণ আকাশের পানি, মাটি, বায়ু সবই আল্লাহ দিচ্ছেন, কিন্তু সেটাকে ফলানোর জন্য যে বিশেষজ্ঞ দরকার, এবং কি এই যে শ্রমিক ভাইরা দেখতে পাচ্ছেন সব বাংলাদেশি, ওনাদেরকে কাজে লাগাইছেন। ভাই আমি আর একটু জানবো আপনার থেকে, আপনার একটু সময় নেব। আপনি যে এদেরকে সময় দিচ্ছেন, এই যে কাজ, এখন নতুন আপনার এই শিক্ষাটা কেমন লাগে? মানে অনেক মানুষ এখন কিন্তু চাকরির অনেক রকমের জটিলতা এখানে সৌদি আরবে, আপনি কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করছেন? এটাতে কিন্তু প্রচুর পরিমাণ বেনিফিট পাওয়া যায়, যারা শ্রম দিচ্ছে তারা শ্রমের মূল্য পাচ্ছে। আপনি এটা কিভাবে দেখেন? কৃষিটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। জি। এখানে আপনি ফসল বুনবেন, এখান থেকে আল্লাহ কিভাবে আপনাকে দিবে এটা হলো সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। মাশাআল্লাহ। তার কারণ হলো কৃষি আপনি যদি কোনো ক্যালকুলেট করে বলেন যে না এখান থেকে আমি এত ইনকাম করবো, হবে না। আপনি তক্কাল আল্লাহর উপর নির্ভর করে লাগাবেন। আল্লাহ হয়তো বা আপনার দেখা যাচ্ছে আপনি ইনভেস্ট করছেন 10,000 রিয়াল, 50,000 আসতে পারে। মাশাআল্লাহ। এটা হলো কৃষির
একটা ফরম্যাট। আচ্ছা, আপনি দেশেও আপনাদের কৃষির সাথে জড়িত, এদেশে যে পরিমাণ ল্যান্ড প্রপার্টি আছে সেগুলোকে যদি আমাদের বাংলাদেশে অনেক বাংলাদেশি কিন্তু শিক্ষিত, পাশাপাশি তারা এই জবটাকে তেমন একটা পেশা হিসেবে নিতে চায় না, তারা এটাকে খাটো করে দেখে, অথচ দেশের হাতিয়ার কিন্তু এটা। এখন আপনি তাদেরকে কি বার্তা দেবেন যে আসেন আপনারা মাজরা ব্যবসা করেন বা কৃষি ব্যবসা করেন, এতে করে তাদের কি লাভবান হওয়ার কোনো সুযোগ আছে? কোন দিকটা দেখেন আপনি? কারণ আপনি তো অলরেডি 20 থেকে 30 বছর এক সাইড অন্য ব্যবসা করে কোনো ফলপ্রসূ পান নাই। না, আমি পাইছি। ওখানেও আমি ওটা কি করছেন? ওখানে আমার ইন্টেরিয়র ডিজাইনের জিপসামের ফ্যাক্টরি ছিল সানাই মুসা। মাশাআল্লাহ। আর এমনি আমি এই কন্ট্রাক্টরি যে কাজগুলো করছি ইন্টেরিয়র ডিজাইনের, আমি ছোট কোনো কাজ করিনি, বড় কাজ। কিং ফাহাদের ছেলের বাড়িতে ফয়সাল বিন মালিক ফাহাদ, মাশাআল্লাহ, তারপরে অলিদ বিন দালাল, মাশাআল্লাহ, তারপরে কিংডম টাওয়ারের যেই ইগুলি আছে, মলগুলি আছে, জি, এগুলিতে আমি কাজ করছি ইন্টেরিয়র মাশাআল্লাহ। ডিজাইনের। আর ওগুলো কি এখন আপনার বলবৎ আছে না স্টপ? ওইগুলি আমি এখন মোটামুটি এখন ছেড়ে দিচ্ছি বললেই চলে। আর এটাতে লাভবান বেশি না, লাভবান না আমি ওইটা, কারণ মনে করেন যে দুই দিকে সময় দেওয়াটা করি। সময় দিতে যাই, তাইলে হয়তো আমার ফলপ্রসূ হবে না। আমি তার চাইতে একদিকে একটু সময় দেওয়া। বেশি সময় দিতেছি, যাতে আমার সময়টা আপনার দৃষ্টিকোণ থেকে প্রবাসীদেরকে কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই প্রবাসীরা আসুক, সবাই কৃষিকাজের উদ্বুদ্ধ, কৃষিকাজের সাথে জড়িত আসুক। দেখো কৃষিকাজে ইনশাআল্লাহ মানে লাভবান হওয়ার অনেক, মানে এটাকে খাটো করার কোনো সুযোগ না। নাই। কৃষিকাজ তো খাটো করা, যে পেলে তো আমাদের খাদ্য উৎপাদন টাকা দিয়ে তো আর সংসার চলে না। না, টাকা দিয়ে তো খাওয়া যাবে না। সেটাই। খাদ্য উৎপাদন করতে হলে যেটা আমাদের খাদ্য, এটা উৎপাদন করলে তাহলে আমরা এটা ছোট করে দেখবো। আচ্ছা, আমরা এখানে একজন প্রবাসী গৃহিণী আছেন, তার থেকে একটু জেনে নিই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনি তো এই এলাকাতে প্রসিদ্ধ, জিয়া ভাইয়ের অর্ধাঙ্গিনী হিসেবে আছেন। এই যে প্রবাসীরা এখানে কাজ করছে, আপনারা কিন্তু মোটামুটি তাদেরকে এগুলো দেখান, কেমন আপনার কাছে মনে হয় এগুলো? মানে এখানে আসলে আমাদের দেশটাকে আমরা উপলব্ধি করতে পারি। জি। আর মানে এখানে আসলে মানে চোখটা এত জুড়ে যায়, বাসায় মানে সারাক্ষণ বাসাবন্দি থাকা অবস্থায় এখানে আসলে আমাদের মানে মাতৃত্বটা ফ্রেশ হয়, মাতৃত্বটা বোঝা যায়। হ্যাঁ, নিজের মাকে, নিজের দেশকে মনে করি আর কি। যাক, মাশাআল্লাহ। এইখানে আপনার কত বছর? আমি তো অনেক বছর আগে ক্লাস 2-তে, তখন আমি সৌদিতে রিয়াদে, জি, বিয়ের পরে আমি এখানে আসছি। মাশাআল্লাহ। এই এলাকাটা আমরা জানি আপনারা এই এলাকার জন্য একেবারে নিজের মায়ের মতো। এই এলাকার মানুষের সাথে আপনারা কেমন বিহেভ করেন? তারা সবাই কি আপনাদের সাথে? ওরা খুবই আন্তরিক এবং খুবই মানে ওয়েলকামিং পারসন। জি, অসংখ্য ধন্যবাদ ভাবি আপনাকে। আমরা ওই জিয়া ভাইয়ের সাথে একটু আলাপ করতে চাই। জিয়া ভাই, আপনার এই যে সার্কুলেশনে যারা আছেন, কৃষি খামারকে আপনি জানেন, আপনি একটা পলিটিক্যাল টার্মকেও আপনার ফিডব্যাক দেন, বিএনপির সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত আছেন, এখানকার প্রত্যেক মানুষকে জাগ্রত করেন। এই ব্যবসাগুলো লাভজনক। আপনি দেখেন দেশে কিন্তু অর্থনৈতিক অবস্থা পঙ্গু। এখন এই অবকাঠামোকে সোচ্চার করতে গেলে এ দেশে কিন্তু ল্যান্ড প্রপার্টি প্রচুর, তাদেরকে কি উদ্বুদ্ধ করা যায় কি না এই সমস্ত কাজে? আপনার কি ধারা, আপনি কি বলতে চান এগুলোতে? আমি বলবো সৌদি আরবে কৃষি জিনিসটা আসলে এখানে মাটিটা খুবই উর্বর। এখানে কৃষি খামার যদি করে, আমাদের বাংলাদেশের কৃষকরা যদি এখানে আইসা বা যারা ইনভেস্টর হয়ে যদি বাংলাদেশ থেকে এসে এখানে কৃষিকাজে আত্মনিয়োগ করে বা কৃষি খামার করে, তারা যথেষ্ট লাভবান হতে পারে। এতে করে বাংলাদেশের অনেক শ্রমিক কাজ করতে পারে এবং বিদেশি রেমিটেন্স বাংলাদেশে পাঠাইতে পারে। এটা একটা ভালো দিক। আর এখানে প্রচুর বাংলাদেশি আছে যারা এই খামারের সাথে জড়িত, বিশেষ করে কৃষিকাজে জড়িত। এরা আসলে যে কৃষিকাজ তা না, যেমন এই যে আমাদের সালাম ভাই, উনি এই যে মাজরাটা করতেছে, উনি খামার আগে কৃষি খামার, তো ওনার কিন্তু টাইস ফ্যাক্টরি আছে, উনি একজন শিল্পপতি। এই শিল্পপতি বাদ দিয়েও উনি ওনার ফ্রেন্ড স্টাফ নিয়ে এখানে বিশাল মাজরা নিচ্ছেন, কৃষি খামার করতেছেন, মানুষকে ওনার আন্ডারে অন্তত 50-60 জন বাংলাদেশি কাজ করতেছে, সবাই স্যালারি দিচ্ছেন। এতে করে এদের মানে বউ বাচ্চা, মা বোন সবাই বাংলাদেশেও যেমন রেমিটেন্স যাচ্ছে, তেমনি এদের বউ বাচ্চা মাদেরও একটা অন্য সংস্থানের ব্যবস্থা হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি ভাই, আপনি যে কথাটা এখানে সংযোজন করলেন, ইনভেস্টর হওয়া,
সরকার কিন্তু সুযোগটা দিচ্ছে। তো এই ইনভেস্টর কৃষিখাতে যেটা আপনি মহামূল্যবান কথাটা বললেন, যদি সেই ইনভেস্টর হয়ে খামারের ব্যবস্থাপনাটা যদি নিজের কাছে নিয়ে আসতে পারে তাহলে তো লাভবানটা বেশি হয়। অবশ্যই অবশ্যই, এবং একজন ইনভেস্টর সে যদি একটা মাজরা নিয়ে এখানে কাজ করে, আমাদের যেমন বাংলাদেশের কাজ করতে পারলো, তেমনি কৃষিরও একটা বিরাট বিপ্লব ঘটবে। জি, আর এই বিপ্লবের মধ্যে দিয়ে সৌদি আরবে বাংলাদেশিদের অনেক সম্মানও বৃদ্ধি পাবে, পাশাপাশি রেমিটেন্সও বাংলাদেশে ভালো যাবে। ওই ব্যাংকে বা বিভিন্ন জায়গায় টাকা তো পড়েই থাকে অনেক বাংলাদেশিদের, তারা যদি উদ্বুদ্ধ হয়ে এখানে এসে বিভিন্ন রকমের মাজরা নেয় এবং কৃষিকাজে আত্মনিয়োগ করে, আমার মনে হয় এটা একদিকে বাংলাদেশের জন্য সুযোগ, আর সৌদি আরবেও এদের যথেষ্ট সম্মান আছে। অসংখ্য ধন্যবাদ জিয়া ভাই, আপনি আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, এই অঞ্চলটাকে দেখানোর জন্য, পরিবেশে সালাম ভাই আপনাকেও আপনার এই এলাকাটা আমাদেরকে ভিজিট করানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কোনো কথা থেকে থাকে, যেহেতু ভাই বললেন ইনভেস্টার বিষয়, আপনি একটু দয়া করে মানুষকে একটু বুঝান যে আসলে এটাতে মনোনিবেশ কেন করা উচিত, অন্যান্য সেক্টরে ঝাঁপিয়ে না পড়ে এই সেক্টরটাকে কেন, আমরা ইসলামতন্ত্রে কিন্তু এটাকেই বলা হয়েছে যে এটাকে প্রাধান্য দাও, কারণ আমরা প্রতিদিন 3 বেলা খাই, ওইটা প্রাধান্য পায়। সেক্ষেত্রে এটা যদি সঠিকটা তুলে আনা যায় তাহলে কিন্তু মানুষ সঠিক খাবারটা পাবে। আমরা আমাদের খাদ্য উৎপাদন বলতে আমরা নির্ভর। কৃষি ছাড়া তো বিকল্প আমাদের নেই। খাদ্য উৎপাদন হবে না। জি, তাহলে আমাদেরকে কৃষিতেই আত্মনির্ভর করে আমরা খাদ্য উৎপাদন করে, এবং যাতে বিপ্লব ঘটানোর অনেক সুযোগ আছে সৌদি আরবে। জি, কারণ সৌদি আরবে আপনার এখন বর্তমানে যেই মাজরাগুলি আছে এগুলি শুধু সৌদি আরবে কিন্তু সীমাবদ্ধ না, এগুলির ফলাদি ফসল এই সৌদি আরবের বাইরেও যায়, কাতার, বাহরাইন, দুবাই এবং কুয়েত, মানে আরব কালকে যায়, প্লাস আরও অন্য অন্য জায়গায়ও এখন ইউরোপেও কিছু ফসলাদি এখান থেকে যায়। এলে আমরা যদি কৃষিতে মানে আমাদের বাংলাদেশদেরকে বলি যে আপনারা কৃষিতে শ্রম দেন, তাইলে আমরা মনে করি আমরা সফলতা অর্জন করতে পারবো অতি সহজে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য। পরিশেষে প্রিয় দর্শক, আপনাদেরকেও এই আল খারিজের আমাদের প্রবাসী বাঙালি ভাই দেখতে পাচ্ছেন যথেষ্ট শ্রম দিচ্ছে প্রবাসে শুধু রেমিটেন্সটাকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো পরিশেষে সবাইকে রমজান এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।